বাট আমি তো তাকে গিয়ে মারি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই। আমি তো কিছু করি নাই, আমি তো কাউকে মারি নাই, আমি কোনো অপরাধ করি নাই। আমি শুধু আলবির সাথে একটু ফষ্টি নষ্টি করছি। আমি শুধু আলবির সঙ্গে একটু নেপালে গিয়েছি, মাঝে মাঝে অন্যান্য দেশেও গেছি, সেগুলোর খবর শুধু আপনারা জানেন না। আর আপনারা যারা বলতেছেন যে আমি আলভির টাকায় রুম ভাড়া দিই, বাসা ভাড়া দিই, তাদেরকে বলি আমি আলভির টাকায় বাসা ভাড়া দিই না। আগে আমি আলভিকে দিই, তারপর আলভি সেই দেওয়ার টাকাটা আমাকে দেয়, সেই টাকাটা দিয়ে আমি বাসা ভাড়া দিই। আপনারা ভুলভাল মন্তব্য করেন কেন ঠিকটা না জেনে? আর এই যে শোনেন, আপনারা যারা বলতেছেন না যে আমি আলভির সঙ্গে ফষ্টি নষ্টি করছি, আসলে তেমন কিছু করি নাই। মাঝে মাঝে একটু আমি রুম লক করতাম শুটিং এর ফাঁকে ফাঁকে, এগুলো কি কোনো অপরাধ বলেন? আর পরকীয়া করে করে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এখন না করলে তো আর ভালো লাগে না। আমি এর আগেও 2-3টা সংসার ভেঙেছি, আর এখন ইন্ডাস্ট্রিতে শুধু আলভির সংসার ভাঙছি। আর আলভির বউ যদি এগুলো সহ্য করতে না পারে উপরে চলে যায়, তাতে আমার দোষ কি? আমি কি অপরাধ করছি? আমার কি কোনো দোষ আছে? এখন যা হবার হয়ে গেছে, এখন আপনারা আলভিকে ধরেন, যা কিছু করেন, ওকে ছেড়েন ফাটেন, যা কিছু করেন, কিন্তু আমি কিছু করি নাই, আমারই কোনো দোষী বানাবেন না। দেখেন আমি এখনো আপনাদের সামনে কিভাবে দাঁত কেলায় কেলায় ইন্টারভিউ দিতেছি, আপনারা কি সুন্দর করে আমার ইন্টারভিউ নিতেছেন। আমি কিন্তু নিজেকে এখনো অনেক বড় বড় নায়িকা মনে করতেছি, সেলিব্রিটি মনে করতেছি। আর কিছুদিন অপেক্ষা করেন, আমি আরো অনেকগুলা সংসার ভাঙবো। ইন্ডাস্ট্রিতে আরো অনেকেই আমার পছন্দের মানুষ আছে, নেক্সট টার্গেট যাতে তাদেরকে করতে পারি, আপনারা একটু সহযোগিতা করবেন। এইটা মাত্র শুরু, ঠিক আছে? আমি তিথি পারি না এমন কোনো কাজ নাই। দেখেন আমি কত কিছু করছি, তারপরে এখন আবার সাধু সেজে আপনাদের সঙ্গে আমি ইন্টারভিউ দিতেছি, এটাই হচ্ছে আমার আসল রূপ। তারপরেও দেখেন বাঙালি জাতি আমাকে একটু 2 দিন খারাপ বলবে, বলুক, সমস্যা নাই, 2 দিন পরে আবার এরা সব ভুলে যাবে। তারপর আমি আমার মতো করে লাইফ লিড করবো। কিন্তু দুনিয়া থেকে বিদায় নিলে এই রিজেকের মাই নিল, আর চলে গেলে কিন্তু ইকরাই গেল, মাঠ চলে গেল, সন্তান ইতিম হলো, তাতে আমার কি হলো? আমার কিন্তু কিচ্ছু হয় নাই। আমি তিথি আমার জায়গায় আছি, আমার জায়গায় থাকবো। ভাই, মূলত এই বিষয়টাই, এই মেয়েটা যে কথাগুলো বলছে, এই কথাগুলোর উপরে ভিত্তি করে বোঝা যায় যে এটাই হয়েছে, আর এটাই হচ্ছে শেষ পরিণতি ছিল, ঠিক আছে? এদের মতো অপরাধী মেয়েদের কিছুই হয় না। এরা পরকীয়া করে করে, মানুষের সংসার নষ্ট করে করে, মানুষকে এরা মনে করেন যে সর্বোচ্চ নিঃস্ব করে, একটা পরিবারের মানুষ, একটা পরিবারের সুখ শান্তি সবকিছু এরা নষ্ট করে। প্রথমে এরা হাজবেন্ডকে কেড়ে নেয়, সন্তানকে এতিম করে, তারপরে এরা হচ্ছে নিজেরা ভালো লাইফ লিড করে। ওই পুরুষ মানুষকে নিয়ে টানাটানি তুই কেন করলি? যে পুরুষের স্ত্রী এবং সন্তান আছে, তার একটা ভালো কেরিয়ার চলতেছে, ওই পুরুষই তোর পছন্দ হইলো। এই ইন্ডাস্ট্রিতে আর কোনো পুরুষ ছিল না, বিবাহিত পুরুষকেই কেন পছন্দ হবে? অবিবাহিত পুরুষ কি বাংলাদেশে ছিল না? আর অবিবাহিত পুরুষকে এবার কিভাবে পছন্দ হবে? এই তো ডিভোর্সি, ডিভোর্সি বিবাহিত বিবাহিত পুরুষদেরকেই এর টার্গেট করা যায়, হচ্ছে প্রধান কাজ। এই জগতে প্রত্যেকটা নারী যারা অবিবাহিত, তারা অবিবাহিত ছেলেদের জন্য পাগল। আর যারা বিবাহিত, একবার ডিভোর্স হয়েছে, এরা বেছে বেছে শুধুমাত্র ডিভোর্সি এই সংসার আছে এই ধরনের ছেলেদেরকে, বিবাহিত ছেলেদেরকে টার্গেট করে। আর বিবাহিত ছেলেদেরকে টার্গেট করলে একসাথে অনেক লাভ। প্রথমত এরা সফল থাকে, এদের ভালো কেরিয়ার থাকে, এদের টাকা পয়সা থাকে, এদের বইয়ের প্রতি যেহেতু একটু রাগ থাকে, সেই রাগের উসিলায় এরা ওই জায়গাটা দখল করে এই জিনিসগুলো নষ্ট করে আর নিজের দখলত্ব করে। আপনার আমার কারণে এদেরকে ছেড়ে দিবেন না, এদের প্রতি আওয়াজ তুলুন। আইনিভাবে হয়তো এরা বেরিয়ে যেতে পারবে ফাঁক ফোকর দিয়ে, কিন্তু আমরা যারা আছি এদের ওতা মুক্ততা করার জন্য অনলাইনে আমরাই যথেষ্ট, এদের মতো তিথিদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর কোথাও যাতে ও ভালো কাজ না পায়, সেটা হচ্ছে আপনার প্রতিবাদেই হতে পারে। তাই প্রতিবাদী হন, এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে শিখুন।